চলুন আজ এমন একটা জন্মদিনের গল্প শোনাই যা একদল বন্ধুর জন্য একটা ভয়ঙ্কর রাতের স্মৃতি হয়ে রয়ে গেছে। কিভাবে ওদের সাধারণ একটা উৎসব এক অলৌকিক আর মর্মান্তিক ঘটনায় পাল্টে গেল, আসুন সেটাই ধাপে ধাপে দেখি। গল্পের শুরুতে এই কথাটা বেশ অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এই লাইনটাই যেন পুরো ঘটনার একটা পূর্বাভাস ছিল। গল্পের শেষে এই কথাটা আবার ফিরে আসবে, তখন এর মানেটা আরও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, মূল গল্পে ঢোকার আগে আমাদের কয়েকটা বছর পেছনে ফিরে যেতে হবে, কারণ এ গল্প যিনি বলছেন তার জীবনে ঘটে যাওয়া একটা পুরনো ঘটনাই আজকের এই গল্পের মূল ভাবনাটা তৈরি করে দিয়েছিল। একবার ভাবুন তো, যেটাকে সেদিন দুর্ভাগ্য বলে মনে হচ্ছিল সেটাই আসলে জীবন বাঁচিয়ে দিয়েছিল। এই ঘটনাটাই তাকে শিখিয়েছিল যে অনেক সময় কোনো প্ল্যান বাতিল হয়ে যাওয়াটা আসলে খারাপ কিছু নয়, বরং একরকম আশীর্বাদ। আর এই শিক্ষাটাই আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। তো এবার ফেরা যাক আমাদের আসল সময়ে, ২০২২ সালের ডিসেম্বর মাস। চলুন পরিচয় করা যাক গল্পের মূল চরিত্রদের সাথে, আর জানা যাক তাদের সেই রাতের প্ল্যানটা ঠিক কী ছিল। ৪ বন্ধু, জয়, ভাসু, ভূষণ আর কিষাণ। ৪ জনই ঘুরতে ভালোবাসে, যাকে বলে এক্কেবারে অ্যাডভেঞ্চার প্রেমী। আর তাদের সঙ্গী একটা বুলেট। হ্যাঁ, ওই একটা বাইকেই ৪ জন চেপে বেরিয়ে পড়ত যখন তখন। তাদের এই শখটাই যে এমন এক ভয়ঙ্কর রাতের দিকে নিয়ে যাবে, তা কে জানত? ঠিক হলো, এবারের জন্মদিনটা একটু অন্যরকম হবে। বন্ধুর জন্মদিন, তাও আবার মাঝ রাতে পালন করা হবে। আর তার জন্য বাছা হল দেবাড়ির এক নির্জন পিকনিক স্পট। প্ল্যান ছিল এক বন্ধুর রেস্টুরেন্টের রাত পর্যন্ত অপেক্ষা করে তারপর সবাই মিলে ওখানে গিয়ে কেক কাটবে। সব কিছু তো ঠিকই ছিল, কিন্তু বেরোনোর ঠিক আগে যার জন্মদিন সেই কিষাণেরই কেমন যেন একটা খটকা লাগল। মনটা ডাকছিল। সে তো বন্ধুদের বলেই ফেলেছিল, চলো প্ল্যানটা বাদ দিই। কিন্তু বন্ধুরা তো ছাড়ার পাত্র নয়, হাসাহাসি করে তাকে একরকম রাজি করিয়েই নিল। আর এখানেই আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটে। যে বন্ধুর রেস্টুরেন্টে ওরা বসেছিল সেও শেষ মুহূর্তে বেঁকে বসে, একটা অজুহাত দিয়ে আর গেল না। ভাবা যায়, হয়তো এটাই ছিল তার কপাল, তার সৌভাগ্য। জন্মদিন পালন, কেক কাটা সবই ঠিকঠাক হলো, কিন্তু আসল গল্পের শুরু তো তখন যখন তারা বাড়ির পথে পা বাড়াল। রাত গভীর, রাস্তা শুনশান, আর তখনই শুরু হলো আসল নাটক। জন্মদিন পালন সেরে রাত প্রায় ২টোর দিকে ওরা বাড়ির জন্য রওনা দেয়। বেশ ঠান্ডা পড়ায় একটা শর্টকাট রাস্তা ধরেছিল, কিন্তু রাত ৩টের দিকে একেবারে একটা জঙ্গল ঘেরা এলাকায় হঠাৎ করে তাদের বাইকটা বন্ধ হয়ে গেল। ব্যাস, অনেক ঠেলাঠেলির পর যখন আর পারা গেল না, ঠিক হলো দুজন সাহায্য খুঁজতে যাবে। জয় আর ভাসু পায়ে হেঁটে এগিয়ে গেল, আর মিশে গেল নিকষ কালো অন্ধকারে। পেছনে ভাঙা বাইকটা নিয়ে থেকে গেল কিষাণ আর ভূষণ। এর পরে যা যা ঘটেছিল তার কোনো সহজ ব্যাখ্যা নেই, আর ঠিক এই কারণেই ঘটনাটা এত ভয়ঙ্কর আর রহস্যময় হয়ে ওঠে। ওরা তো অপেক্ষা করছিল, এর মধ্যে ভূষণ একটু আড়ালে যায় রাস্তার পাশের একটা খাদে। কিন্তু মিনিট ২০ কেটে গেল, ভূষণের কোনো পাত্তা নেই। কিষাণের এবার ভালোই চিন্তা হতে শুরু করল। কিষাণ বেশ কয়েকবার নাম ধরে ডাকল, ভূষণ, ভূষণ, কিন্তু না, গভীর অন্ধকার থেকে কোনো সাড়া শব্দ এলো না। চারপাশটা কেমন যেন ভুতুড়ে রকমের শান্ত। কোনো উত্তর তো এলোই না, কিন্তু তার বদলে যা শোনা গেল তাতে কিষাণের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। ওই খাদ থেকে ভেসে এলো একটা বাচ্চার কান্নার আওয়াজ। ভাবুন একবার, এত রাতে এই জঙ্গলের মধ্যে একটা বাচ্চা কাঁদছে। শব্দটা কোথা থেকে আসছে দেখতে গিয়ে কিষাণ যা দেখল তা অবিশ্বাস্য। একটা বিশাল বটগাছের ডালে এক মহিলা বসে আছে, কোলে একটা বাচ্চা। কিষাণ তো স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞেস করল যে তার বন্ধুকে দেখেছে কিনা। মহিলাটা যেন একটা পাথর, কোনো উত্তরই দিল না। কিষাণ একটু ভয় পেয়েই গাছটার পেছন দিকে এগিয়ে গেল, আর সেখানেই সে খুঁজে পেল ভূষণকে, গাছের গুড়িতে হেলান দিয়ে বসে আছে। কিন্তু সে কি ভয়ানক দৃশ্য! কিষাণ দেখল ভূষণের একটা হাত শরীর থেকে প্রায় ছিঁড়ে ঝুলছে।
ভয়ে চিৎকার করে সে আবার ওই মহিলাটার দিকে তাকালো। আর ঠিক তখনই সে ওই জিনিসটা দেখতে পেল। মহিলাটার পা দুটো উল্টো দিকে ঘোরানো। এই দৃশ্য দেখার পর আর কিছু মনে নেই কিষানের। জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। যখন জ্ঞান ফিরল, কিষান দেখল সে আর ওই ভয়ঙ্কর জায়গায় নেই। কিন্তু তার জন্য অপেক্ষা করছিল আরও বড় একটা ধাক্কা, আরও একটা খারাপ খবর। জ্ঞান ফেরে হাসপাতালে, আর সেখানেই সে জানতে পারে ভূষণ আর নেই। জয় আর ভাসু পরে ফিরে এসে কিষানকে অজ্ঞান অবস্থায় আর ভূষণের মৃতদেহটা উদ্ধার করে। আর এখানেই গল্পটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে পুলিশের বা সাধারণ মানুষের ব্যাখ্যা যে কোনো হিংস্র বন্য পশুর আক্রমণে ভূষণের মৃত্যু হয়েছে, আর কিষান যা দেখেছে সেটা নাকি মানসিক আঘাতের ফলে তৈরি হওয়া বিভ্রম বা হ্যালুসিনেশন। কিন্তু অন্যদিকে কিষানের কাছে তার দেখা ওই ভয়ঙ্কর স্মৃতিটাই ছিল একমাত্র সত্যি। কিন্তু কিছু জিনিস এই সহজ ব্যাখ্যাটার সাথে মেলে না। যেমন ধরুন, ডাক্তাররা কিষানের পিঠে বাচ্চার নখের মতো আঁচড়ের দাগ পেয়েছিলেন, বা ধরুন ওই জায়গায় বাকি তিনজনের ফোনে নেটওয়ার্ক না থাকলেও শুধু কিষানের ফোনেই কেন ফুল সিগন্যাল ছিল? আর সবথেকে বড় কথা, বেঁচে ফেরা বন্ধুরা তাদের এত ভালোবাসার অ্যাডভেঞ্চার ট্রিপ চিরদিনের মতো বন্ধ করে দেয় কেন? ঘটনার পর ৩ বছর কেটে গেছে, কিন্তু সেই রাতের আতঙ্ক এখনও জীবন্ত। কিষানের স্মৃতিটা কি সত্যিই শুধুই মানসিক আঘাত ছিল, নাকি এমন কোনো সত্যি যা আমাদের চেনা জগতের সব নিয়মকে ভেঙে দেয়? হয়তো এই ঘটনাই আমাদের সেই প্রথম কথাটা মনে করিয়ে দেয়। কখনো কখনো বাতিল হওয়া প্ল্যানটাই আসলে আমাদের বাঁচিয়ে দেয়।